আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও ছাড়লাম। বাইক ভিডিও করিয়া তুই ভাই আজ আমরা গেছিলাম ভাই 25/10/2025। বাসায় যেতাম কবের পারবো না। মূলত আজ আমরা গেছিলাম গাজীপুর হলো জায়গাটার নাম ভুলে গেলাম। গাজীপুর জামালপুর চৌরাস্তায় মূলত গেছিলাম ভাই। না ময়লা বেরিয়ে গেছে খাদ্য ধান কাটা কামলা খাও না পরে আমরা মাছে দিতে চাও ধান কাটা কামলা দিতে গেছি। এদের কিছু ভিডিও এই যে বোঝা আনতেছে, এই যে কিছু লোক দেখেন পোলাফান মাছ ধরতেছে। তো মাছ ধরা দেখলাম, ওদের বললাম যে মাছ ধরা কেমন হইতেছে, তা ওরা কথা বলে না। ভিডিও করতেছি, তোমরা মাছ মারতেছো কাদার মধ্যে। ওদের সাথে একটু আর কি ফাজলামি করলাম। ওরা গায়ে দেখ ছবি তুলতেছে, তাই আমি বললাম ছবি তুলতেছি না, তোমাদেরকে ভিডিও করতেছি। ঠিক আছে ভাই, কৃষক মানুষ কিরম মাছ পেলে খাই, কাম করে খাই, কৃষিকাজের ভিতরে জড়িয়ে থাকি মূলত। পরে খানিক ভিডিও করলাম, ভিডিও করে এখন নেই করে যে দেখেন ধান কেটে রাখছি। এনে যে বোঝা উঠে লিখেছি, এই কারণে মনে করেন যে আমরা সবাই এখানে করছি। যারা মনে করেন যে চাচার হলো আমাদের লিডার সর্দার, মানে এই মুরব্বী হলে সব কিছু। চাচা যে আঙ্কেল খুব ভালো, চাচা খারাপ না। আমাদের মধ্যে আমি একলাই যাই, আর কোনো লোক নাই। সব দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রামের লোকজন। আমরা কয়েকজনই কাজ করি, 9 জন 7 জন, তার ভিতরে অনলি আমি সিরাজগঞ্জের একলাই, বেশিরভাগ লোকই বাইরে। তো মূলত এদের এই করা দেহা পরে ধান আনা শেষ, এখন ধান ঝাড়তেছি, পরে সামনে না ধান সরাইনের জন্য। তো এদেরকে বললাম তোমরা ধান সরাও, তাহলে আমি একটু ভিডিও করি। তো ধান সরাই, যে ধান আনতেছি, বাইরে দিচ্ছি ধানের আটি, ওই যে খড় হাতে হাতে দিয়ে গেতেছে, খড়ের আটি। ভাইও আমাদের সিরাজগঞ্জ বলে হইলো খ্যার, কিছু কিছু জায়গায় বলে খড়, কিন্তু মূলত ভাষা হইলো খড়, কিন্তু খড়ই হইলো ভাষা, কিন্তু আমরা খ্যার বলি। ঠিক আছে, খ্যারের আটি দিয়ে গেতেছে এবং খড়ের আটি, যাই হোক একই কথা দিয়ে গেতেছে। তো পরে মনে করেন কিছু ফেসকে আছে পাখি, পাশেই বিল্ডিং, খুব মূলত একটা ভালো জায়গা। তো এই জায়গাটা মনে করেন যে আমরা দেখলাম ঘুরে ফিরে। তারও মূলত দেখার পর কি করে ধান সরাইতেছে। তো একজন করে যে ফেসকা পাখি, তো পাখিটা করলাম, এই যে মূলত এরা ধান সরাইছে। বাইরে নিয়ে লাগে, তো বাড়ি দেওয়ার জন্য ধানের লেগে দামের সমস্যা হয়, এই কারণে আগে সরালো লগা লাগে। তো ধান সরাল হলে তাহলে আর দামটা লড়ে না। তো দামটা লড়ে না, এই কারণেই মনে করেন যে আমরা মূলত ওরা সরাইতেছে সব দিনাজপুর, রংপুর, ঠিক আছে, কুড়িগ্রামে এই সাইড করলো। ভাই আমি সিরাজগঞ্জের অনলি একলা যাই, আমার হাতের কোনো লোক নেই, ওদের সাথে মিলে কাজ করি। তারপরে ধান জারি শেষ হয় নাই, কিন্তু এর ভিতরে লাঞ্চের সময় হয়। আবার আমার একটা কথা বলে, এদের সাথে কথা বলার পরে মোটামুটি আমি এখন আবার মূলত ধান বাইরেইব। এর মধ্যে মনে করেন যে খাওয়ারও টাইম হয়ে গেছে, খাওয়াও লাগবো। এই কারণে মনে করেন যে আমরা আর খাওয়ার লেগেই ধান আর বাড়ি ধর পারতেছি না, লাঞ্চ করিয়া তারপরে বাইরে। তো চাষা গেছে ভাতের লেগে, এই কারণে এটা একটু মানে দেরি করতেছে, যারা ঝাড়ু দিতেছে, যাতে চাষা আসলে খাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাবো। সবারই ক্ষুদা লেগে গেছে, এই কারণে মনে করেন যে আমরা একটু রেস্ট নিতেছি, খাওয়ার আসলে অবশেষে আমাদের খাবার মোটামুটি খুব ভালো জিনিস খাইলাম। মাছ সাইজ আমরা কাছে খাওয়ারে ভাই যেখানে পাই সেখানেই খাই, খাওয়ার কোনো লিমিট নেই। যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোই খাওয়াইছে, খারাপ না। খাওয়ার খুব ঝুঁকি,
তো খাওয়া দাওয়া শেষ করার পরে মনে করেন যে খাওয়া দাওয়ার খাওয়ার মূলত হইল রুই মাছ আর হইলো মনে হয় রুই মাছ দিয়ে লাউ ঘন্ট করিয়া দিছে আর হইলো মিষ্টি কদু ভাজি 3 পদের জিনিস দিয়ে মনে করেন যে সবাই খাওয়া দাওয়া করতেছে যে খাওয়ার লাঞ্চের মনে করেন যে খাওয়ার জন্য আর মূলত 10টার সময় একটা খাওয়ান দেয় তখন দিছিল হইলো ডাউল আলু ভর্তা। তাকাও তাকাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। একটু বড় বড় করে মুখে দে কষেই স্বাদ।